মঙ্গলবার দিনের একটু তোলা ভিডিও দিয়েই শুরু করলাম। আর আকাশটাও দেখো, নীল আকাশ, যেন মা কোনো একটা মেঘের ফাঁকে উকি দিচ্ছে। আসলে করুণাময়ী মা তো সকলের জন্যেই আসেন, যাতে সকলের মঙ্গল হয়। আমাদের সমাজে কোনো অবহেলা না হয়, কোনো মায়ের চোখের জল যাতে না হয় পরে এক ফোঁটাও। আমার গলাটা কিন্তু বেশ ধরে আছে, আর শুধু শরীরটাও নয়, মনটাও খুব খারাপ। যাই হোক, মন খারাপের গল্পগুলোকে একদিকে রেখে চলে এলাম সোজা মাকে একটুখানি ধূপ ধুনো দিতে। মনে হচ্ছে মা যেন আসার জন্য একদম ব্যাগপত্র গুছিয়ে রেডি। কবে কৈলাস থেকে সোজা মা আসবেন মর্তে, আর মা সত্যি অসুর দমন করে সকল শান্তি আমাদের মর্তে বিছিয়ে দিয়ে যাবেন। পুজো শেষ হতেই আমাদের যে একটা রীতি রেওয়াজ আছে, তুলসী গাছে জল দেওয়া, ঠিক সেরকমই তুলসী গাছে জল দিয়ে ধূপ ধুনো দিয়ে তারপরে অন্য কাজে যাওয়া। আশা করি তোমাদের প্রত্যেকের জীবনে এই টুকরো টুকরো অংশগুলো আমার মতোই থাকে। সোজা চলে এলাম ব্যালকনিতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর মনে মনে ভাবছি, আমরা যখন কাউকে একটু উপকার করি, তোমরাও কি তাই করো? সাথে সাথেই সেই উপকারটাকে কি বারবার মনে করিয়ে দাও? কিংবা তুমি খুব উপকারী ব্যক্তি, সেটা কি তুলে ধরা ঠিক? আমার মনে হয় সত্যি এটা ভীষণ মূর্খামি। তুমি যতবার এই কথাগুলো তুমি উপকার করেছো কাউকে বলবে বা বারবার করে বলবে, ততই জানবে তুমি অনেক নিজেকে নিচে নামিয়ে দিচ্ছ। আসলে উপকার করে কোনো দিন বলা উচিত না, তাই নয় কি? যাক, তারপর একটু রান্না সারলাম। কি বলো তো, মাছের মাথা দিয়ে চিচিঙ্গা ঘন্ট। আমি না খুব ভালোবাসি জানো খেতে চিচিঙ্গে ঘন্ট মাছের মাথা দিয়ে। রাস্তায় একটু বেরোনোর সময় দুধারে আলোতে শহর সেজে উঠেছে। আসলে মায়ের আগমনী বার্তা একদম দোরগোড়ায়, হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর সবাই মিলেই বেরিয়েছিলাম, আর এটাই হাসছিলাম, পুজোয় কবে কোথায় যাব। ছেলে বলছে পঞ্চমী থেকে বেরোবো, কর্তা বলছে ভিড়, এইসব নিয়েই বেশ সন্ধেটা মজা আনন্দেই কেটে গেল। গিয়েছিলাম আমার একজন খুব কাছের মানুষের বাড়ি। আজ এইটুকুই রইল, আবার আসবো গল্প করতে।